রহমানির রহিম। দাফনের সময় ধীরে ধীরে মাটি চাপা দিতে হয়। হাদিস ১৬১৯। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মরণকালে তার পুত্র আব্দুল্লাহকে বলেছিল, যখন আমি মরে যাব তখন আমার সাথে যেন কোনো বিলাপকারী স্ত্রীলোক আগুন না থাকে। যখন তোমরা আমার দাফন করবে, আমার উপর ধীরে ধীরে মাটি ঢালবে, অতঃপর আমার কবরের পাশে অবস্থান করবে যতক্ষণ সময় একটি উট জবাহ করা তার গোশত বন্টন করতে লাগে, যাতে আমি তোমাদের কারণে স্বস্তি লাভ করতে পারি এবং আমার পূর্ব প্রেরিত ফেরেশতাগণকে কি উত্তর দিয়ে বিদায় করব তা বুঝতে পারি। মুসলিম। মৃত্যুকে দ্রুত দাফন করতে হয়। হাদিস ১৬২০। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের কেউ যখন মরবে তাকে ঘরে আবদ্ধ রাখবে না, তাড়াতাড়ি তাকে তার কবরে পৌঁছে দিবে, অতঃপর তার মাথার কাছে সূরা বাকারা প্রথম দিক এবং পায়ের দিকে বাকারার শেষ অংশ পাঠ করবে। বাইহাকী তার তার সবুল ইমানে বর্ণনা করেছেন এবং বলেছেন, সে মওকুফ হাদিস এবং হুজুরের বাণী নহে, আব্দুল্লাহ বাণী। মৃত্যু মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। হাদিস ১৬২১। হযরত তাবে ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর মক্কা অবতীর্ণ হুবশিয়া নামক স্থানে ইন্তেকাল করেন, তখন তাকে মক্কা আনা হয় এবং সেখানে দাফন করা হয়। অতঃপর তার ভগ্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন গমন করে, তাকে আব্দুর রহমান ইবনে আবু বকর কবরের কাছে যান এবং তার এবং কবি তামিম ইবনে নওয়ারা এ দুইটি পংক্তি আবৃত করেন, দীর্ঘ দিন যাবৎ আমরা দুইজন ভাই বোন জামিমার দুই সহচরের মতো কাল যাপন করেছিলাম, যাতে বলা হয়েছিল যে তার আর কখনো বিচ্ছিন্ন হবে না, কিন্তু আমরা বিচ্ছিন্ন হলাম। দীর্ঘদিন একসাথে থাকা সত্ত্বেও মনে হচ্ছে যে আমরা এক রাতেও একসাথে বাস করিনি। অতঃপর তিনি বললেন, আল্লাহর কসম, যদি আমি আপনার মৃত্যুকালে উপস্থিত থাকতাম তাহলে আপনিও সেখানে ইন্তেকাল করেছেন, সেখানে ছাড়া অন্য কোথাও আপনাকে দাফন করতাম না, এবং যদি আমি দাফনে উপস্থিত থাকতাম তবে এখন আপনার জিয়ারত আসতাম না। তিরমিজি। কবরে ৩ মুষ্টি মাটি নিতে হয়। হাদিস ১৬২৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুর্দার জানাজা পড়ালেন, অতঃপর তার কবরের কাছে গেলেন এবং তার মাথার দিকে ৩ কোষ মাটি নিলেন। ইবনে মাজাহ। প্রত্যক্ষ দুনিয়া নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। হাদিস ১৬২৬। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আবুল আশের স্ত্রী হযরত জয়নব তার কাছে একটি লোক মারফত বলে পাঠালেন, হে আব্বাজান, আমার একটি শিশু ওষ্ঠাগত প্রাণ, আপনি আমাদের এখানে আসুন। উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক মারফত সালাম পাঠিয়ে বললেন, আল্লাহ যা গ্রহণ করেন তা তারই, আর যা দান করেন তা তারই, এবং প্রত্যক্ষ দুনিয়াতে থাকবে তার কাছে নির্দিষ্ট সময় পর্যন্ত, সুতরাং সবর করবে এবং তার কাছে সবের আশা রাখবে। অতঃপর জয়নব তাকে কসম দিয়ে পাঠালেন যে তিনি যেন অবশ্যই তাদের সেখানে যান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন, তার সাথে সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবি, তার কত লোকজন চললেন। শিশুটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। যখন তার প্রাণ ছটফট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ চোখে অশ্রু বিসর্জন দিতে লাগলেন। এ সময় সাদ জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা দয়া, আল্লাহ পাক এটা তার বান্দার অন্তর স্থাপন করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা দয়া তার বান্দাদের মধ্যে দয়াবানদেরকে। বুখারী ও মুসলিম।
কারো ৩টি সন্তান মারা গেলে সে বেহেশতি। হাদিস ১৬৩২। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের ৩টি সন্তান মারা যাবে, সে দোজখে প্রবেশ করবে না, কিন্তু শুধু আল্লাহর শপথ পূরণ করার জন্য। বুখারী ও মুসলিম। ২ জন সন্তান মারা গেলেও সে বেহেশতি। হাদিস ১৬৩৩। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক আনসারী স্ত্রীলোককে বললেন, তোমাদের মধ্যে যার ৩টি সন্তান মারা যাবে সে সবার আশা রাখবে, নিশ্চয় সে বেহেশতে যাবে। এ সময় তাদের মধ্যে হতে একটি স্ত্রীলোক বলে উঠল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইটি সন্তান মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অথবা দুইটি মারা যায়। মুসলিম। মৃত ব্যক্তির জন্য ধৈর্য অবলম্বন করলে বেহেশতি। হাদিস ১৬৩৪। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দাদের জন্য আল্লাহর কাছে জান্নাত ছাড়া কোনো পুরস্কার নেই। যখন আমি তার দুনিয়ার প্রিয়জনকে উঠিয়ে লই আর সে সব আশা রাখে। বুখারী। সন্তানহারা স্ত্রীলোককে সান্ত্বনা দেওয়া সবের কাজ। হাদিস ১৬৪১। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সন্তানহারা স্ত্রীলোককে সান্ত্বনা দান করবে, তাকে বেহেশতে একটি মূল্যবান রাজার কাপড় পরানো হবে। তিরমিজি বর্ণনা বলেছেন, ইহা গরীব। মৃত্যুর জন্য রোদন করা জায়েজ নেই। হাদিস ১৬৪৪। সাহাবিয়া হযরত আমরাহ বিনতে আব্দুর রহমান ইবনে সাদ হতে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, যখন তার কাছে বলা হয় যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে থাকেন, মৃত ব্যক্তির শাস্তি দেওয়া হয় তার জন্য জীবিত ব্যক্তির রোদনের কারণে, আল্লাহ আব্দুর রহমানকে ক্ষমা করুন, তিনি মিথ্যা কথা বলছেন না, তবে তিনি ভুলে গেছেন যে ভুল বুঝেছেন। আসল ঘটনা হলো এই যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইহুদি স্ত্রীলোকের কবরের কাছ দিয়ে গমন করেছিলেন, যার জন্য রোদন করা হচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য তার গুণ গেয়ে রোদন করেছে, অথচ তাকে তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। বুখারী ও মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সহ আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাদের রক্ষা করুন, কল্যাণের সাথে আমাদের বের করুন, কল্যাণের সাথে আমাদেরকে দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন।